বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগেন বলেছিলেন, বই মানুষকে সময় ও স্থানের সীমা অতিক্রম করে অন্য জগতে নিয়ে যায়। আর দার্শনিক ফ্রান্সিস বেকন মনে করতেন, বই পড়া মানুষকে পূর্ণতা দেয়। প্রকৃত অর্থে বই কেবল মুদ্রিত অক্ষরের সমষ্টি নয়, এটি মানুষের আত্মার দর্পণ, চিন্তার মুক্তি ও সভ্যতার ধারক। যুগের পর যুগ ধরে বই মানুষকে ভাবতে, অনুভব করতে এবং প্রশ্ন করতে শিখিয়েছে। ইতিহাস সাক্ষী, যে জাতি যত বেশি বই পড়েছে সে জাতি তত বেশি আলোকিত হয়েছে, তত গভীর হয়েছে তাদের মূল্যবোধ ও সংস্কৃতি। কেননা বই শুধু জ্ঞানের বাহনী নয়, এটি মানুষের চিন্তা, কল্পনা এবং সভ্যতার প্রতিচ্ছবি। বই প্রমাণ করে মানুষের বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রা কখনো থেমে থাকে না, এটি সময়ের সাথে সাথে আরো সমৃদ্ধ ও পরিপূর্ণ হয়ে ওঠে। এই ভাবনার প্রেক্ষাপটে শেনজেনের নতুন সাংস্কৃতিক মাইলফলক আই অফ দ্য জিবিএ হিসেবে পরিচিত এই বইয়ের দোকান পাঠকের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। বিশ্বের সর্ববৃহৎ বইয়ের দোকান হিসেবে পরিচিত এই স্থানের আয়তন 1,31,000 বর্গমিটার। চকচকে কাচের দেয়াল এবং প্রাকৃতিক আলোয় আলোকিত এই বিশাল স্থানে প্রবেশ করলে বোঝা যায়, বই এখানে শুধু পড়ার বস্তুই নয়, এটি সময় কাটানোর, ভাবনা গঠনের এবং নতুন অনুপ্রেরণার এক জাদুকরী স্থান। এছাড়াও 10 জনেরও বেশি ডিজাইনারের পরিশ্রমে তৈরি এই বিশাল বইয়ের নগরীতে রয়েছে প্রায় 1 লাখ শিরোনাম এবং 3 লাখ বই। শেনজেন পাবলিশিং গ্রুপের এই উদ্যোগ চীনের এই বিশাল দোকানকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। এ কারণেই উদ্বোধনের দিন থেকেই হাজারো পাঠক এই স্থানে ভিড় করছেন। কেউ এসেছেন প্রিয় উপন্যাসের খোঁজে, কেউ আবার শিশুদের সঙ্গে নিয়ে এসেছে নতুন বইয়ের জগৎ আবিষ্কারের আনন্দ নিতে। এক শিক্ষার্থী বললেন, আগে এমন বিশাল সাংস্কৃতিক স্থান খুব কমই দেখা যেত, এখানে এসে পড়ার আনন্দ এবং মানসিক তৃপ্তি একসাথে পাচ্ছি। পরিবারের জন্য এটি হয়ে উঠেছে এক নতুন অভিজ্ঞতা। এক অভিভাবক জানান, এটি শিশুদের শেখার জন্য এক আদর্শ পরিবেশ। বিশ্রাম, খাবার ও বিনোদনের ব্যবস্থা থাকায় পুরো দিন বেশ ভালোভাবেই কেটে যায়। আই অফ দ্য জিবিএ প্রমাণ করে, প্রযুক্তি যতই মানুষকে পর্দার আড়ালে আটকে রাখুক না কেন, বই এখনো মুক্তির জানালা হয়ে রয়ে গেছে মানুষের হৃদয়ে। এটি কেবল জ্ঞান, সংস্কৃতি বা বিনোদনের উৎস নয়, এটি মানুষের চিন্তাভাবনা ও কল্পনার এক আলোকিত দিগন্ত। তাই একবার এখানে প্রবেশ করলেই বোঝা যায়, এটি সময় ও স্থান অতিক্রম করতে পারে এবং আমাদের মন ও হৃদয়কে জীবন্ত করে পরিপূর্ণ করে তোলে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।